এই দুটোকে কেনা হয়েছে, আমি ছোট্ট করে শুরু করছি। এই দুটো খাবার ভালোই খায়, খারাপ খায় না। দুটো আগে ছিল কিন্তু এখন নতুন করে আবার শুরু করছি। এই দুটো কিনেছি, 3,500 টাকা করে দাম নিয়েছে। মোটামুটি ভালোই খাচ্ছে, খাওয়া দাওয়া ভালোই আছে। তা এটা যা বাচ্চা হবে রেখে দেবো আমি, মানে এতদিন করে শুরু করবো না, যা 8টা 10টা 5টা বাচ্চা হবে সবই রেখে দেবো। এটা থেকেই শুরু করব আমি ছোট করে শুরু করবো। সবাইকে বলবো তোমরা ছোট করে শুরু করো। এই যে ঘুঙরু দুটো আছে, এই ঘুঙরু দুটো 16টা বাচ্চা হয়েছিল। 16টার বাচ্চার মধ্যে সবই মারা গেল। কি হয় মারা গেল, 3-4 দিন 5 দিন বাচ্চা হওয়ার পর মারা গেল। ওই একটা বাচ্চা, এই যে একটা আছে, ওই একটাই বেঁচে আছে, ওইটাই পাঁটা বাচ্চা। এইটা কিন্তু রয়ে গেছে আর কি। এটাও ভালো লাভজনক ব্যবসা, গ্রামের সাইডে এটা খুব ভালো চলে আমাদের। আমি তাই ছোট করে এই দুটোকে বেচবো না, এই দুটোকে দেখাবো, দেখিয়ে দিয়ে 16টা বাচ্চা হয়েছিল। এই একটা বাচ্চা, এই যে এই বাচ্চাটা, এই বাচ্চাটাই শুধু বেঁচে আছে একটা। 16টা বাচ্চা মারা যায় 3-4 দিনের মধ্যেই, বাচ্চা হওয়ার পরই মারা যায়। খুব মানে কষ্ট করে মানুষ করলাম কিন্তু কিছু হলো না আমার। কিন্তু দেখি ঈশ্বর কি করে এখন, দেখি আর কি। এই যে পাঁটা বাচ্চাটা এই একটাই আছে, ভালোই আছে এটাও। এটা দিয়ে কী করবো এটাই আমি ভাবছি, কিন্তু ভালো। এগুলো 15 টাকা করে পিস। এগুলো খুব ভালো জাত আছে, ভালো জাত। এই দুটো হচ্ছে তোমার, এগুলো বাঁকুড়া থেকে আনা হয়েছিল। এই দুটো ভালোই, বাচ্চাও ভালো পারে। কিন্তু আমার কিভাবে নষ্ট হলো আমি বুঝতে পারলাম না। 16টা বাচ্চা হয়েছিল, এর মধ্যে এই একটাই শুধু বেঁচে আছে আর কি। আর সব মারা যায় 4 দিন 5 দিনের ভেতরেই মারা যায়। বাচ্চা কিন্তু জীবিত হয়েছিল, সবই মরা বাচ্চা, একটাও হয়নি। এটা গ্রামের সাইডে আমাদের খুব ভালো চলে আর কি। এই বিজনেসটা গ্রামের মানুষ কিনতে পারে ভালো এবং দেখতে ভালো। আর এই দুটোকে খাওয়াচ্ছি এখন ওই ম্যাশ, কুমড়ো, ভাত আর একটু মুরগির নাড়ি ভুড়ি খাওয়ানো হচ্ছে আর কি। এখন বর্তমানে এই খাওয়ায়, আর কিছু খাওয়ায় না। এতেই মোটামুটি ওদের শরীর ডেভেলপটা হয়েছে। মোটামুটি দেখো শরীরটা কীরকম ডেভেলপ করেছে। মোটামুটি এটা হয়ে যাবে। ওই ছাঁট খায়, নাড়ি ভুড়িগুলো খায়, কুমড়ো, ভাত আর সামান্য একটু ম্যাশ দিই, একটু ওই মিনারেল মিক্সচার একটু দিই। এখন দিই না, আর বড় হয়ে গেছে একটু বলে এখন আর দিচ্ছি না। এই খেয়ে এই ডেভেলপ হয়েছে ওদের আর কি। তা যদি আরও একটু ভালো খাবার দেওয়া যায় আরও ভালো হয়, কিন্তু আমি সেরকম আর পারছি না দিতে, ও অতি হয়ে যাচ্ছে আর কি। আর এর সাথে এই মুরগিগুলো কিছু আছে এখানে, এরা এখন ডিম পাড়ছে, কিন্তু এই যে এদের যে ফেলে থাকা খাবারগুলো পড়ে থাকা, এরা মুরগিগুলো কুড়িয়ে খেয়ে নেয়। এতেই ওদের হয়ে যায়। আর একটু খাবার দিয়ে দিই, এতেই ওরা বেঁচে আছে ওই মুরগিগুলো। আর ওই ডিম পাড়ছে। এই যে ফার্মটা আমার এত বড় আছে, এটা পুরোটাই ভাবছি যদি এর বাচ্চা হয় এই পুরোটাই দখল করে ফেলবো এদের জন্য আর কি। খোপ করে ঘর করে দেবো। এদিকে বাঁ সাইড দিকে করবো, আর ডান সাইড দিকে যাওয়ার মতো রাস্তা রাখবো। এইভাবে করার একটা ইচ্ছা, প্ল্যান আছে আমার। ঘরটা আমার আছে, দেখলাম ঘর আমার বড়ই আছে, মোটামুটি 14-15 ফুট লম্বা হবে। তারপরে এটাকে কী করা যায় দেখছি আমি। এই দুটো যা করে মানুষ করে ফেলি, তারপরে আমি শুরু করে দেবো। এই যা হবে, এই যে ঘরটা আমি দূর থেকে দেখাচ্ছি, এই ঘরটা, ওটা হচ্ছে এই কালো ঘুঙরু থাকে। এই যে ঘরটা এত বড় লম্বা, দেখো এই ঘরটা মোটামুটি 50-56 ফুটের মতো লম্বা হবে। এর মধ্যে 5 ফুটের, হ্যাঁ 60 টাকা। এই ঘরের মধ্যে এটা আমি পালন করবো। এই যে ঘর ভেতরটা দেখাচ্ছি, যে এইরকম লম্বা আছে, এটি হয়ে যাবে। এগুলো একটু দেশি মুরগি 2-4টে রেখে দিয়েছি, দেশি মুরগি। এগুলোকে তখন বার করে দেবো। বা হয়ে গেছে বিক্রির মতন, বিক্রি করবো না, কিছুটা রাখবো এখানে, কারণ ওই পড়ে থাকা খাবারগুলো খেয়েই এরা মানুষ হয়ে যাবে। তো নিয়ে না, হ্যাঁ বেশি, এইভাবেই আমি করছি। তাহলে এখানেই শেষ করলাম এই ভিডিও।